যে মোর দেন 60% অফ দ্য পেশেন্টকে যাতে করে স্টেজ 1 বা 2 তে ডায়াগনোসিস করা, একদম আর্লি ডায়াগনোস করা, এটা একটা বেঞ্চমার্ক ছিল। দ্বিতীয় হলো যে টাইমলি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা ডায়াগনস্টিক ইন্টারভ্যালের মধ্যে, যেগুলো যে যদি কেপিআই বেঞ্চমার্ক থাকে, যেটা আমাদের বেঞ্চমার্ক ছিল পিলার 2 তে, সেটা হলো ডায়াগনস্টিক, ইভ্যালুয়েশন, ইমেজিং, টিস্যু স্যাম্পলিং এন্ড প্যাথোলজি সবকিছু শেষ করতে হবে উইদিন 2 মান্থস, উইদিন 60 ডেজ। 3 নম্বরটা ছিল যে ট্রিটমেন্ট, কম্প্রিহেন্সিভ ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট ইন্টারভাল। এটাতে কেপিআই বেঞ্চমার্ক ছিল পিলার 3 তে মোর দেন 80% অফ দ্য পেশেন্ট আন্ডারগো মাল্টিমডালিটি ট্রিটমেন্ট কমপ্লিশন উইদাউট অ্যাবান্ডন। এর মাঝখানে একটা ছিল মানে আপনি কেপিআই হেলথ প্রমোশন। আসলে আমরা যে ব্রেস্ট স্তন নিজে পরীক্ষার কথা বলছি, এটা 90% নারীকে কিন্তু এটা করতে হবে। এটা ওয়ান অফ দ্য বেঞ্চমার্ক, এটা একটা বেঞ্চমার্ক ছিল। এটা বিভিন্ন পর্যায়ে এটা নিয়ে কাজ হচ্ছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন থেকে আমরা যে কাজগুলো করেছি, আমরা সবাই জানি যে বাংলাদেশে যে পরিসংখ্যান আছে, প্রকৃত পরিসংখ্যান বাংলাদেশে নেই, কিন্তু একটা এস্টিমেটেড ইনফরমেশন আছে। সেটা হলো প্রতি বছর প্রায় 13,000 নারী বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হন, তার মধ্যে 6,000 মারা যান, মানে অলমোস্ট 45%। এটা গ্লোবালি পৃথিবীর কোন দেশে এই হারে মৃত্যুর হার নাই, কিন্তু বাংলাদেশে হলো ওয়ান অফ দ্য হাইয়েস্ট মৃত্যুর হারের দিকে আমরা কিন্তু অনেক বেশি করি। তার অর্থ হলো এই মুহূর্তে আমাদের দেশে মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার হচ্ছে সর্বোচ্চ। এবং আমাদের কাছে যারা আমি ক্লিনিক্যাল অনকোলজিস্ট, এবং আমাদের কাছে যে পেশেন্ট গুলো আসে, এবং আমি সর্বশেষ যদি গত পরশু দিনের রোগীটার কথা বলি, সেটার বয়স ছিল 24 বছর। 24 বছরের একটা নারী, একটা মেয়ে আসছে, she is just studying in the university, or triple negative breast cancer রয়েছে। It is so aggressive breast cancer, one of the very very aggressive breast cancer, মাত্র 24 বছর বয়স। আমি যখন ওর ইয়েটা শুরু করি, তখন I was scared of actually, আমি খুব চিন্তিত হয়ে পড়লাম যে মেয়েটার ভবিষ্যৎ কি হতে পারে। তো এই জন্য আমাদেরকে 8 থেকে 10 ভাগ ব্রেস্ট ক্যান্সার থাকে, কিন্তু ফ্যামিলিয়াল হিস্ট্রি থেকে আসতে পারে, জেনেটিক উপায়ে আসতে পারে। বাংলাদেশ আজকে কিন্তু ছোট ছোট করেও কিন্তু অনেক জায়গায় এগিয়ে গেছে। আপনার মলিকুলার স্টাডি বাংলাদেশে হয়, ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনের কৃতকারী আলোচনা, ব্রেস্ট ক্যান্সার আমরা যেটা বলছি যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, এগুলো কিন্তু খুব সহজ কাজ, কঠিন কাজ। প্রত্যেকটা নারী কিন্তু যদি রিপ্রোডাক্টিভ এজে তার আমরা যেটা সবসময় বলে থাকি যে ওয়াশরুমে গোসলের সময় যদি সাবান লাগে গায়ে, যদি নিজের হাতে স্তন নিজের হাত দিয়ে পাম্প দিয়ে পরীক্ষা করে, তাহলেই কিন্তু সে কিন্তু চাকা বা পিণ্ড আছে কিনা বুঝে যাবে। যদি যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসে একদিন যদি পরে, তাও কিন্তু সেটা সে বুঝতে পারবে। এই মেসেজের মাধ্যমে কিন্তু এটা কিন্তু কনফার্মেটরি না, কিন্তু সে চিকিৎসকের কাছে যাবে। তারপরে আমাদের দেশে ম্যামোগ্রাম নাই, ম্যামোগ্রাম একটা ভালো স্ক্রিনিং টুল, কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল নাই বা করা যাচ্ছে না, যেহেতু আর্থিক সামর্থ্য, বাট এটা করতে হবে বাংলাদেশে। আরেকটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে তাড়াতাড়ি ধরতে পারবে। শিফট করে দেন। দ্বিতীয় বিষয়টা হলো যে এই বিষয়গুলো স্কুলে বা স্কুলের